আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আদি চুপ করে থাকিস না। কি দেখেছিস, কেন দেখেছিস, কোনো কিছু লোকাস না, সব বল। স্যার ছায়াটা কার মতো দেখতে যদি একটু মনে করে বলতে পারেন প্লিজ বলুন না। কি ব্যাপার, এটা নিয়ে কি করবেন আপনারা? অসুবিধা আছে? কি লুকিয়ে রেখেছেন ভেতরে? এক সেকেন্ড, আমরা কিছু লুকিয়ে রাখিনি এর মধ্যে। ইনফ্যাক্ট আমাদের কিছু লুকানোর নেইও। সেই তো, আপনারা কিছুই জানেন না, কিছুই করেন না। দেখা যাক কি লুকিয়ে রেখেছেন ভেতরে। এটা এখানে কি করে এলো? তার মানে প্রাইমারি ফেসিতে দেখা যাচ্ছে যে আদিদেব লাহিড়ী এই 9mm রিভলভার দিয়ে তার স্ত্রীর প্রেমিককে খুন করে লাশটা ব্যাকইয়ার্ডে ফেলে রেখে এই রিভলভারটা ফটো ফ্রেমে লুকিয়ে রেখেছিলেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট আদিদেব লাহিড়ী। না দাঁড়ান, এইভাবে আপনি ওনাকে নিয়ে যেতে পারেন না। আপনারা তো কেস থেকে তদন্তই করছেন না, আপনারা তো ভালো করে তলিয়েই দেখছেন না। ওপর থেকে দেখে দুয়ে 4 করে ওনাকে এভাবে নিয়ে যেতে পারেন না আপনারা। আপনি আমার ডিউটি শেখাবেন? খুনের মোটিভ ক্লিয়ার আছে, মার্ডার ওয়েপন ওনার বেডরুমে পাওয়া গেছে, তারপর আমায় কৈফিয়ত দিতে হবে যে ওনা কেন অ্যারেস্ট করছি। এই আমাদের অনেক কাজ আছে, সরে যান। সে অনেক কাজ থাকতেই পারে, তাই বলে যে কোনো অপরাধ করেনি তাকে এভাবে দোষী সাব্যস্ত করে আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন না। এইভাবে আপনি একটা মানুষের জীবন নষ্ট করতে পারেন না আপনার অনেক কাজের দোহাই দিয়ে। আপনি হয়তো করতে পারেন, কিন্তু আমি সেটা হতে দিতে পারি না। আপনি হতে দেবেন না বুঝে বলছেন তো? এর জন্য কিন্তু আপনাকে আইনের আওতায় আনা হতে পারে। অপরাধ যাতে না হয় সেই জন্যই আইন, কিন্তু এখানে তো একজন নিরপরাধীকে আইনের দোহাই দিয়ে দোষী সাব্যস্ত করে নিয়ে যাওয়া হচ্ছে। আর একটাও কথা হবে না, ঠিক আছে? শুনুন, সরে যান। আনন্দী, ওনার সঙ্গে কথা বলে কোনো লাভ নেই। প্লিজ, লয়ারের সাথে কেন যোগাযোগ করছি না আমরা? স্যার আমি কোনো কথা বলতাম না। উনি যদি সত্যিটা জানার জন্যই ইনভেস্টিগেশন করতেন আমি কিছু বলতাম না, কিন্তু উনি তো কেসটাকে শাটডাউন করে দেওয়ার জন্য তদন্তটা করতেই চাইছেন না। সেক্ষেত্রে তো আমাকে কথা বলতেই হয় স্যার। আপনি কিন্তু বুঝে কথা বলুন, এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস। সরে যান। ওপেন না, ওপেন অ্যান্ড শাট কেস তখনই হয় যখন কেসটাকে ওপেন করা হয়, কিন্তু আপনি তো ওপেন করতেই চাইছেন না স্যার। আপনার সামনে কিছু এভিডেন্স সাজিয়ে রেখে দেওয়া হয়েছে এবং আপনি সেগুলোকেই মেনে নিতে চাইছেন, এবং সেটা মেনে নিয়ে একজন মানুষকে আপনি দোষী সাব্যস্ত করে নিয়ে যেতে চাইছেন। কেন? আপনি একবার ভেবে দেখেছেন আপনার সামনে এভিডেন্সগুলো কে এইভাবে সাজিয়ে রেখে দিয়েছে? অফিসার, আনন্দ একদম ঠিক বলেছে। বাড়িতে ঢুকেই লাশ পেয়ে গেলেন, মার্ডার ওয়েপন পেয়ে গেলেন, অপরাধীকে নিজেকে বাঁচাতে চাইবে না, সব সাজিয়ে বসে থাকবে। সেটাই তো, এমনকি পিস্তলটা উনি ওনার বেডরুমে রেখে দিয়েছেন। মানে কেন? মানে আপনাদের কি মনে হয় এই বুদ্ধি নিয়ে উনি এতদিন ধরে ডাক্তারি করেছেন? এই আনন্দী কোনো কাজ শান্তিতে করতে দেবে না। এত কথার মাঝখানে একটাই শব্দ উঠে আসছে, সাজানো সাজানো সাজানো। আরে বাবা, ওটা আগে খুঁজে দেখুন যে কে সাজিয়েছে, কেন সাজিয়েছে। না, এটা কিন্তু একটা বড় ক্লু অফিসার। আমার মনে হয় আনন্দী মায়ের কথাটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে শোনা উচিত। দেখুন স্যার তো বললেনই যে উনি কোনোদিন এর আগে পিস্তল ব্যবহার করেননি, তার মানে এই পিস্তলটা ওনার নয়। হ্যাঁ, তাহলে এটা অন্য কারো। কার নামে পিস্তলটা, কার নামে লাইসেন্স আছে, সেগুলো আগে আপনারা খুঁজে দেখুন। স্যার বলছি, ওনার কথার পয়েন্টগুলো কিন্তু খুবই লজিক্যাল। আর এই এভিডেন্সগুলো, হ্যাঁ এগুলো কি? শোনো, আইন লজিকে চলে না, আইন প্রমাণ চায়, যেটা আমার হাতে আছে। এই চলুন। না, এভাবে আপনি যেতে পারেন না, আমার এখনো কিছু বলার আছে। স্যার আপনি প্লিজ বলুন না, আপনি রাত্রিবেলা কি ছায়ামূর্তি রেখেছিলেন সেটা ওনাদেরকে গুছিয়ে খুলে বলুন না। আরে কে আপনি? কে ছায়ামূর্তি ওনার ঘরে? একটু ডিটেলসে বলুন তো। কি ডিটেলে বলবো বলুন? ভেবে বলুন তো, এই যে ছায়া দেখেছেন সেটা কার মতো? মানে কারোর সাথে মিল খুঁজে পাচ্ছেন কি?
দেখুন, প্রতিটা মানুষের ছায়া কিন্তু আলাদা। যার যেমন চেহারা, তার ছায়াও তেমন। একটু ভাবুন, চেনা চেনা লেগেছে কি? হ্যাঁ, একটা আর এই যে তুমি এখানে কি করতে এসেছো তুমি? আপনাকে অ্যাসিস্ট করতে স্যার। ব্যাস শুধু এইটুকুই? হ্যাঁ, আর এই টাইমে এখন তোমার কি চলছে? ট্রেনিং। ও, মনে আছে তাহলে। বাহ, তাহলে এটা কি করছো তুমি? হ্যাঁ শোনো, অ্যাকিউজের চালে পা দিয়ে তুমি কেসটাকে অকারণ কমপ্লিকেটেড করছো, ঠিক আছে? আর তোমাকে এত কথা বলার অধিকার কে দিয়েছে? সরি স্যার। ইউ শুড বি। শোনো, সবার সামনে কথাগুলো যেন আমাকে আর দ্বিতীয়বার বলতে না হয়, সেটা খেয়াল রেখো। আর এই যে আপনার কি নাম বললেন? অফিসার, ও হচ্ছে আনন্দী, বড্ড বুদ্ধিমতী মেয়ে। ও আমাদের বুদ্ধি না চালাকি সেটা ভালো করে জানি, কিন্তু আমার জুনিয়র সেটা জানে না, তাই ফাঁদে পা দিয়ে ফেলছে। এই এতদিনে কেউ ন্যায্য কথাটা বলল, নার্স হয়ে ঢুকে বাড়ির মাথা হয়ে বসেছে। সব ওর চালাকি। ফাঁদে তো পড়েছে স্যার, তবে ওই মানুষটা পড়েছে, ডক্টর আদিদেব লাহিড়ী। আরে বাবা, আপনারা কেন সত্যিগুলোকে শুনতে চাইছেন না? কেন সত্যিটাকে ফাঁদ বলে আপনারা এড়িয়ে যাচ্ছেন? সত্যি কথা বলতে এতটা সময় লাগলো আনন্দী দেবী? যখন ঘর থেকে পিস্তলটা পাওয়া গেল তখন বললেন না, যখন এসে সব জিজ্ঞাসা করলাম তখন আপনি সত্যি বললেন না, আর এখন যখন ওনাকে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছি তখন আপনি সত্যিটা বলতে এলেন। আচ্ছা আনন্দী দেবী, আপনি কি খুব ভালো গল্প লেখেন? হ্যাঁ, আপনি যা ভাবার ভেবে নিন, যা বলার বলে নিন, তাতে না সত্যিটা পাল্টে যাবে না। একদম ঠিক। ওরা কি বলতে চাইছে সেটা শুনতে হবে আপনাকে। তাই নাকি? হ্যাঁ, কি শুনবো বলুন তো? উনি ইনস্ট্যান্টলি যা গল্প বানাচ্ছেন সেটা তো আপনার ছেলের পক্ষে জানা সম্ভব না, তাই না? দেখুন চুপ আছে, জানে না তাই কিছু বলতে পারছে না। কে বলেছে আমি কিছু জানি না? কাল রাতে আমি ওই ছায়াকে ধাওয়াও করেছিলাম। তাহলে বলুন, ধাওয়া করে কোথায় গেলেন, তারপর কি হলো? দেখুন, আমি কাল রাতে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠি। ঘুম থেকে ওঠার পর আমি জুতো পড়তে যাওয়ার সময় দেখলাম একটা ছায়া। তারপর আমি ছায়াটার দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমি তারপরে ছায়াটাকে ধাওয়া করতে গেলাম, কিন্তু ঘর থেকে বেরিয়ে গেল। ওয়েল, তারপর বেরিয়ে গেল, আপনি তারপর ফলো করে ঘরের বাইরে এলেন? না, মানে ধাওয়া করে ঘরের বাইরে না। কেন আসেননি? ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল? না, বন্ধ করেনি বাইরে থেকে। ও, দরজা খোলা ছিল তাও উনি বাইরে যাননি? কেন, ভয় দেখিয়েছিলেন? ভয়? না, ভয়কে দেখাবে, শুধু তো ছায়াটাই ছিল ওখানে। তাহলে জেনে বাইরে গেলেন না কেন? কিসের জন্য? যেতে পারলাম না। কেন পারলাম না? তারপর কি যেন। যেতে পারেননি কারণ তারপরে গল্পটা বাঁধা হয়নি। আদি চুপ করে থাকিস না। কি দেখেছিস, কেন দেখেছিস, কোনো কিছু লোকাস না, সব বল। স্যার, ছায়াটা কার মতো দেখতে যদি একটু মনে করে বলতে পারেন প্লিজ বলুন না।